নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমার এই ঠোঁটের উপরটা না একটা ফোড়া হয়েছে, কি ব্যথা। সকাল সকাল আমি এখন পুজো দিয়ে নিয়েছি। আজকে ঠাকুরের সেবায় দিয়েছিলাম কি জানো, জনাইয়ের মনোহরা। আর আমাকে জনাইয়ের মনোহরা এনে দিয়েছিল সাহেব মামা। ও সাহেব মামার ভাই গেছিলো, সেই জন্য। এই দেখো আমাদের গাছের গোলাপ, প্রথম গাঁদা, কি সুন্দর হয়েছে না। আর এই গাছটা জানো, আমার বসাতে গিয়ে মানে ছোটোর থেকে টব থেকে বড় টবে বসাতে গিয়ে ভেঙে গেছিলো। ওখানটা আমি মাটি দিয়ে রেখেছিলাম। গাছটা যে বেঁচে যাবে মানে সত্যি ধন্য আমি। আর বাকি যে গাছগুলো একদিন কেটেছিলাম, দেখিয়েছিলাম না একটা ভিডিওতে, তো সেই সব গাছের নতুন নতুন পাতা গজিয়ে গেছে, কি সুন্দর সুন্দর বড় হয়ে গেছে, কারি পাতার ফুল চলে এসছে। কি ভাল লাগছে গাছগুলো এখন দেখতে। আমার খুব ভয় লাগছিলো, কারণ আমি তো কোনো দিনও গাছ কাটিং করিনি। তো আমি ইউটিউব দেখেই শিখেই মানে মোটামুটি অল্প অল্প শিখেই গাছ কাটিং করেছিলাম। তো সেই জন্য খুব ভয় ছিলাম যে গাছগুলো নষ্ট হয়ে যাবে কি না, গাছগুলো পাতা বেরোবে কি না। আম গাছটা বড় হয়ে যাচ্ছে, আর এই ছোটো আম গাছে ছোট্ট ছোট্ট আমি, সে কিউট কিউট, কি সুন্দর দেখতে। ভালো হয়েছে। এটা হচ্ছে হিমসাগর আম, আর ওইটা হচ্ছে আম্রপল্লী আম ছিল, মানে বড়টা। তারপরে এই লেবু গাছেরও পাতা বেরিয়েছে, জবা গাছের কি সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে, লঙ্কা গাছে ফুল হয়েছে, লঙ্কা হবে। অনেক লঙ্কা হয়ে গেছিলো এই গাছটায়, কিন্তু গাছের গোড়াটা একটু বেঁকে গেছিলো, তো আমি ঠিক করে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এই মানে এটা হচ্ছে মোরগ ফুলের বীজ, মানে আমি মোরগ ফুল নিয়ে এসেছিলাম রাস্তা দিয়ে, নিয়ে এসে তারপরে এই বীজগুলো মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম, দেখি হয় কি না। তারপরে যাই হোক, স্নান টান করে পুজো টুজো দিয়ে গাছ টাছ দেখে তারপরে আমি এলাম রান্নাঘরে, কারণ মা নেই। মা কোথায় গেছে জানো? আমার মা গেছে বৃন্দাবন। তো আজকে শুক্রবার, নিরামিষ। তো আমার ভাই একটু নিরামিষে বড্ড ঝামেলা করে খেতে, তো সেই জন্য একটু সিমুই করছে। হ্যাঁ, সিমুইটাও খায় না, সিমুইটা আমি, বাবা আর সঞ্জিতের জন্য করছি। মানে আমরা তিনজন খুব ভালো খাই। আমি এইরকম মাখা মাখা সিমুই খেতে বেশি ভালোবাসি, কিন্তু দুধটা না পরে টেনে গেল। কত দুধ দিলাম, তারপরেও দুধ টেনে গেল। যাই হোক, সকালবেলা আমি একটু অল্প একটু দুধ গরম করে কর্নফ্লেক্সটা একটুখানি ভিজিয়ে তারপর খেয়ে নিলাম, কারণ কি খুব জোর খিদে পেয়েছিল। তারপরে আলুগুলো কাটলাম, কাটিনি, সরি, ছুললাম। ছুলে তেজপাতা, গোটা গরম মশলা আর জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে এই মশলাটা দিয়েছি। এই মশলার মধ্যে ছিল আদা, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, আর নুন, আর অল্প একটু চিনি। এইগুলো দিয়েছিলাম, দিয়ে এগুলো পেস্ট করে নিয়েছিলাম। একবারেই দুটো তরকারিতে এই মশলাটা দিয়ে দেবো বলে পেস্ট করে নিয়েছিলাম। তো নিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ওয়েট করব, কারণ কি মশলা থেকে তেলটা বেরিয়ে এলে, মানে মশলাটা কষে গেলে তারপরে আলুগুলো দেবো। আলুগুলো কিন্তু একটাও সেদ্ধ নয়, সব জলেই সেদ্ধ করব। তো সেই জন্য আমি অল্প অল্প করে ভেজে তুলে রেখেছিলাম, লাল লাল করে ভেজে। তো এখন ভালো করে মশলার সাথে নাড়িয়ে নেব। আমি দেখেছি মাকে এইভাবে রান্না করতে, সেই জন্য এইভাবে রান্না করলাম। হ্যাঁ, এক কড়াই আমি জল ঢেলে দিলাম। জল ঢালার পর আমার মনে পড়লো এক কড়াই জল কেন ঢাললাম। তারপর ভাবলাম আলুটা তো সেদ্ধই হবে। যাই হোক, আলুটা ফাইনালি সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর আমরা সানরাইজের গরম মশলার গুঁড়োটাই আমি ইউজ করি, মানে আমার ওটাই বেশিরভাগ ভাল লাগে খেতে, সেই জন্য। তো তারপরে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটা আলু ভেঙে গেছিলো, তো ওটাকে আরেকটু ম্যাশ করে একদম মাখো মাখো করে আলুর দমটাকে নামিয়ে দিলাম। আমার ভাই এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তারপর আমি একটা আলু খেয়ে দেখলাম, হ্যাঁ পুরো সেদ্ধ হয়ে গেছে। এইরকম পুরো সেদ্ধ না আমার একটু ভাল লাগে না, আমি একটু কচকচ করবে ভাল লাগে, কিন্তু না, আমি তো একা খাবো না, সেই জন্য পুরো সেদ্ধ করতে হয়েছে। যাই হোক, ফাইনালি বাঁধাকপিটা কেটেছি, আলুগুলোকে ঝিরঝির করে কেটে বাঁধাকপির সাথে একবারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। তারপরে কড়াইতে তেল দিয়ে আবারও জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ওই বাকি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে একটু মশলাটা কষে এলে তারপরে একটু বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে আর একটু ভালো করে তো মজে গেছে দেখলাম। দেখার পরে তারপরে অল্প একটু ধনেপাতা দিয়েছি, অল্পই ছিল, বেশি ছিল না, অল্প একটু ধনেপাতা দিয়েছি, আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছি। তারপর আগেই আমি সকালবেলা মানে পুজো টুজো দিয়ে এসে স্নান টান করে এসেই ময়দাটা মেখে রেখেছিলাম, কারণ ময়দাটা মেখে রাখলে লুচিগুলো ভালো হবে, সেই জন্য। হ্যাঁ, আমি এত বড় লেচি কেন নিয়েছি, কারণ আমি এইভাবেই লুচি করি। ওই একটা কুটি কুটি করে লেচি করব, তারপরে আবার গোল করো, তারপর আবার বেলো, বহুত হ্যাপা। সেই জন্য আমি অত কাজের মধ্যে অত হ্যাপা করে লাভ নেই। একটা বড় লেচি নিয়েছি, পুরো মানে চাকতিতে পুরোটা ধরে বেলেছি, বেলে এখন চামচ দিয়ে কেটে দেবো। হয়ে গেল ছোটো ছোটো লুচি। আবার কি, হ্যাঁ, লুচি সাইজ সবসময় কি গোলই হতে হবে? কোথায় লেখা আছে? হ্যাঁ, তারপর এটা একটু কাটে নিই, আবার এটাকে কাটলাম, কেটে আবার রাখলাম। এইভাবে আমি অনেকগুলো লুচি করে নিয়েছিলাম, আর অনেকগুলো লুচি হয়েছিল, মানে দুপুরবেলা খাওয়ার জন্য করেছিলাম অ্যাকচুয়ালি।
তো রাত্রিবেলাও হয়ে গেছিলো, কিন্তু রাত্রিবেলা বাবার জন্য একটু আর আমার জন্য একটু ভাত করেছিলাম। তারপরে ভাইয়ের জন্য ভাত করেছিলাম, কিন্তু ও ভাত খায়নি, ও লুচিই খেয়েছে, ঠান্ডা লুচিগুলোই খেয়েছে মানে রাত্রে। কিন্তু দুপুরবেলা দুপুরবেলা তো ছিলই না, দুপুরবেলা আমি আর সঞ্জিত আর বাবা গরম গরম লুচি খেয়েছি। হ্যাঁ, বলতেই ভুলে গেছিলাম, দুপুরবেলা উনি ছিল না, সাহেব মামার সাথে আবার কোথায় ঘুরতে চলে গেছিলো। ও ঘুরেই যাচ্ছে, ওর ঘোরার শেষ নেই, ও আর মা দুজনেই ঘুরে যাচ্ছে, কোনো মানে হয় বলো তো? আমি কবে থেকে নতুন বছর পড়েছে তাও ঘুরতে পারছি না, আর এরা ঘুরেই যাচ্ছে। যাই হোক, ফাইনালি আমার লুচি ফুলে গেছে, কী মজা কী মজা। কারণ কি, আমি লুচি বেলবো, লুচি করবো আর লুচি ফুলবে না, এটা হতেই পারে না। আমার হাতে চাউমিন আর লুচি আর পাস্তা কিছু কিছু জিনিস খুব ভালো হয়, কিন্তু এই প্রথম আমি আলুর দম করলাম। এর আগে আমি আলুর তরকারি প্রচুরবার করেছি। হ্যাঁ, এই প্রথম আমি আলুর দম বাঁধাকপি দুটোই করলাম। তো দেখলাম ভালোই হয়েছে খেতে। হ্যাঁ, বাঁধাকপিটা আরেকটু হয়তো মজদো বা কিছু একটা কম ছিল, মোটমাট মায়ের হাতের রান্না কম ছিল, এটাই হচ্ছে কথা। তারপরে প্লেটে সাজিয়েছি লুচি, আলুর দম, পায়েস, এই মানে সিমুইর পায়েস, বাঁধাকপি আর মনোহরাটা হচ্ছে ঠাকুরের। তারপর টিফিন কারিগুলো যেগুলো দেখছো না, ওগুলো হচ্ছে দাদুর জন্য একটু নিয়ে যাবো, দাদু আর মামার জন্য। তারপরে এই যে সঞ্জিত এসেছিলো দুপুরবেলা, আমাকে একটু খাইয়ে দে। আমি বলছি কেন, নিজের হাতে খা। বলছে না, আবার হাত ধুতে হবে, আবার হাত পা ধুতে হবে, ছেড়ে দে, তুই খাইয়ে দে, ব্যাস আমি খেয়ে নিচ্ছি। দেখো তো ভালো হয়েছে কিনা। প্রত্যেকবার ওকে, প্রথমবার ওকে বাঁধাকপি দিয়ে খাওয়ালাম, তারপরে বার ওকে আলুর দম দিয়ে খাওয়ালাম, তারপর ওকে সিমুই দিয়ে খাওয়ালাম, তারপরে ওকে মনোহরা দিলাম। মনোহরাটা কিন্তু হচ্ছে ঠাকুরের প্রসাদ, হ্যাঁ, বারবার করে বলে রাখলাম, কারণ কি ওটা আজকে যেহেতু নিরামিষ সেই জন্যই নিলাম, ভাতের সাথে হলে আমরা খেতাম না। যেহেতু রুটি লুচির সাথে খাওয়া যাবে মিষ্টি, সেই জন্যই নিলাম। তো ফাইনালি কেমন লাগলো, ওর প্লেটটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। এই মনোহরা সবসময় এইভাবে খেতে হয়, এরকমভাবে ফাটাতে হয়, মানে মিষ্টিটাকে। অ্যাকচুয়ালি মিষ্টি মনোহরা হচ্ছে ভিতরটা ছানা, ওপরটা হচ্ছে চিনি বা গুড়ের একটা প্রলেপ দেওয়া। তো ফাইনালি আমি আমার প্লেটটাও সাজিয়ে নিলাম, কিন্তু ভুলে গেছিলাম ছাদ থেকে জামা কাপড় আনতে হবে, তাই আবার জামা কাপড় আনতে গেলাম হাত ধুয়ে এসে। তারপর ফাইনালি খেতে বসলাম। প্রথমেই আমি লুচি দিয়ে সিমুইটা খাচ্ছিলাম, কিন্তু আমার মনে পড়লো না, আগে আমি ঠাকুরের প্রসাদটা খেতে হবে, তাই আগে তুলসী পাতাটা দিয়ে ঠাকুরের প্রসাদটা খেয়ে নিলাম। খেয়ে তারপরে আমি খেতে গেলাম লুচি সিমুই। আমি আগে মিষ্টি দিয়েই শুরু করি, হ্যাঁ, আমার মুখেও মিষ্টি, আমার কাজেও মিষ্টি, সেই জন্য। তো যাই হোক, ভালো লাগছিলো সিমুইটা না, দুধটা টেনে গেছিলো। আমি যতই প্রত্যেকবার দুধ সমেত রাখি না কেন, সিমুইটা টেনে নেয়। এইবার ঠিক করেছি 1 প্যাকেট সিমুইতে 4 প্যাকেট দুধ দেবো, টান কত টানতে পারবি। হ্যাঁ, ঠিক করেছি আমি তাই। কিন্তু অত প্যাকেট দুধ দিলে না, মায়ের সামনে দিলে মা মেরে আমার হাড়গোড় ভেঙে রেখে দেবো একদম। যাই হোক, আলুর দমটা খুব ভালো হয়েছে, বাঁধাকপিটা হয়েছে মোটামুটি, কিন্তু কিছু একটা কম ছিল। যাই হোক, এইসব রান্না করতে করতে না আমার মায়ের কথা খুব মনে পড়ছিলো। তারপরে যে সকালবেলা গোপাল আর রাধারানীকে, মানে রাধারানী আর মা লক্ষ্মীকে দিয়ে গেছিলো সঞ্জিত গোলাপ ফুল, তো সেইগুলোই তুলে এনে রেখেছিলাম শোকেসের ওপর সুন্দর করে সাজিয়ে। তারপর ভাই সন্ধ্যেবেলা এলো, এসে বললো দে খাবার দে, খেতে দিলাম ওকে, আবার ওকেও খাইয়ে দিলাম, আবার তীর্থকেও খাইয়ে দিলাম। মানে আমার জীবনে ওদের পিছনেই তা দিতে দিতে শেষ হয়ে যাবে। তারপর ফাইনালি একটু সন্ধ্যেবেলা বেরোলাম মামা বাড়ি যাওয়ার জন্য। তো দিদাও চলে গেছে মায়ের সাথে, দিদা মা মনিও গেছে মায়ের সাথে বৃন্দাবন। তো দাদু একা একাই খাচ্ছে, মামাও একা একাই করে খাচ্ছে, মামিও নেই, মামিও একটু গেছে তার দিদির বাড়িতে, সেই জন্য। তাও এসে দেখলাম মন্দিরে রাধারানীর বিগ্রহ নেই, মানে গোপাল আর রাধারানীর, ওরা রং করতে দিয়েছে সেই জন্য। তারপর দাদু দেখলাম ভাই এনে দিল দাদুকে চা, ওই বাইরের একটা দোকান থেকে, সেখানে দাদুকে কফি মেশালো, মিশিয়ে দাদু এখন কেক দিয়ে খাচ্ছিলাম। দাদু হাই করে দিলে, সবাই আমার দাদুকে হাই করে দিয়ে। হ্যাঁ, তারপর ওখানে পাওয়া যায় যেহেতু অরুণ আইসক্রিম, কটন ক্যান্ডিটা পাওয়া যায়নি, তাই ওটাই নিলাম আমরা। তারপরে আমি সঞ্জিতের সাথে আবার রাত্রেবেলা বেরিয়ে ঠাকুরের জন্য একটু ফল নিলাম, একটা চাদর, 2টো চাদর নিয়েছি, একটা মা কালীর জন্য, একটা বড় ঠাকুরের জন্য, কারণ আমি কথা দিয়েছিলাম অনেক বছর আগে যে আমি রেজিস্ট্রি হোক বা বিয়ে হোক হলে পরে ঠাকুরকে চাদর দেবো, তো সেই জন্য ফাইনালি চাদর দিলাম। কোন চাদরটা দিয়েছি সেটা দেখতে হলে পরের দিন দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। রাধে রাধে।